হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা জিনিস নিয়ে আমি কথা বলবো। এই জিনিসটা নিয়ে আমি অনেক আগে কথা বলতে চেয়েছিলাম, বাট আমার মনে হয় না যে বিষয়টা নিয়ে কথা বলা উচিত। বাট এখন মনে হচ্ছে যে না, এই বিষয়টা নিয়ে আসলে একটু কথা বলা উচিত। আহ কিছুক্ষণ আগে আমি আমার যে ব্যাংক অ্যাকাউন্ট করেছি সেটা হচ্ছে ইবিএল ব্যাংক, ইনস্ট্যান্ট ব্যাংক। তো সেখানে আমি ফোন করেছি ফর মাই অ্যাকাউন্ট পারপাস। আমার অ্যাকাউন্টসে আপনার ইবিএল এর যে অ্যাপ থাকে ট্রানজাকশন করার জন্য, সেই অ্যাপটা আমি পাসওয়ার্ড চেঞ্জ করেছি। তার বিধায় বা তার কারণে আমার অ্যাপের যে ট্রানজাকশন সিস্টেমটা সেটা বন্ধ আছে। আর ইবিএল এর নিয়ম হচ্ছে যে আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করেন তাহলে কাস্টমার কেয়ারে ফোন করে অ্যাকাউন্টের থ্রুতে আপনার এটা আবার অ্যাক্টিভ করে নিতে হবে। খুবই শর্ট টাইমের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি গত 3 দিন আগে আমার ইবিএল অ্যাকাউন্টটা আমি করেছিলাম, পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিলাম ফর সিকিউরিটি পারপাস। আমার অ্যাকাউন্টের সিকিউরিটি পারপাস আমি প্রতি 1 মাস পর পর বা 1.5 মাস পর পর বা 15 দিন পর পর পাসওয়ার্ড চেঞ্জ করি আমি। সো আমার খুব ইজিলি এটা হয়ে যায়। কিন্তু আজকে আমার যেটা হয়েছে সেটা আসলে না বললেই না। সেটা হচ্ছে আমি একটু আগে ফোন করলাম ওদের কাস্টমার কেয়ারে। তো কাস্টমার কেয়ার আমাকে প্রায় অনেক সময় আমাকে তারা লাইনে রাখছে। তা আমার যেটা দরকার সেটা তো আমার করতেই হবে, এতক্ষণ তো লাগার কথা, তারপরেও সে অনেকক্ষণ লাইনে রেখেছে। প্রায় 6 থেকে 7 মিনিট বা 6 থেকে 7 মিনিট লাগে না, যদি আপনি প্রপার ইনফরমেশন দেন 6 থেকে 7 মিনিট লাগে না। এটা কেন লাগছে আমি একটু বলি আপনাদেরকে। এটা হচ্ছে যেই কাস্টমার কেয়ার যখন আমি কল করছি ওদের প্রসেসের মেনটেন করে, তখন একজন ভদ্র ম্যাম আমার ফোনটা রিসিভ করে। তো উনি আমাকে সবকিছু জানছে এবং সবকিছু বলছে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সবকিছু ওকে, ফাইন। আমি আমার যে ইনফরমেশন গুলো আছে ব্যাংকের থ্রুতে, যেগুলো আমাকে প্রোভাইড করতেই হবে ফর মাই সিকিউরিটি পারপাস, ফর মাই অ্যাক্টিভ মাই ট্রানজাকশন। সো সেই ইনফরমেশন গুলো আমি তাকে প্রোভাইড করছি এবং উনি এটা নিয়ে কাজ করছেন। বাট আমার কথা হলো, আমি ওনার সাথে প্রায় 6 থেকে 7 মিনিট কথা বলছি। এমন না যে আমার নেটওয়ার্কের প্রবলেম, বাট যে প্রবলেমটা আমি ফেস করছি, ওনার কথা উনি কি বলতেছে আমি ওইটা বুঝি নাই। মানে স্মার্টলি কথা বলার মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে। আমি কি কথাটা বলছি বা যার সাথে আমি কথা বলছি, আমি স্মার্টলি কথা বলছি ঠিক আছে, কিন্তু আমার এতটা ওভার স্মার্ট আমার দরকার নাই যে আমি যার সাথে কথা বলতেছি, আমি যাকে আমার কথাগুলো ডেলিভার করতেছি, সে আমার কথাগুলা বুঝতে পারছে কিনা এটা আমার অবশ্যই জানা উচিত বা এটা আমার অবশ্যই বোঝা উচিত যে আমি যে কথাটা বলছি, আমি কি ওয়ার্ডটা আমি ইউজ করতেছি, কি উচ্চারণটা আমি করতেছি তার সামনে, সেই উচ্চারণটা সে ঠিক মতো বুঝতে পারছে কিনা এটা বোঝা খুব উচিত। ঠিক আছে, আপনি প্রায় সময় খেয়াল করবেন, আপনি যখন কি বিভিন্ন ফোনে বা কাস্টমার কেয়ার আপনি কল করবেন, যে সকল মেয়েরা কল ধরে, এদের কথা বলার ভঙ্গিমা বা এদের কথা বলার যে স্টাইল, আপনি আসলে কিচ্ছু বুঝবেন না। আপনি জাস্ট এইভাবে তাকায় থাকবেন, কেন জানেন? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? বা অমুক অপারেটর যদি আপনি ফোন করেন, তারা এইভাবে, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, কিভাবে তথ্য দিয়ে সহযোগিতা করতে। আচ্ছা, এত চিবায়া চিবায়া কেন ভাই? আপনি নর্মালি কথা বলেন না এভাবে, স্যার আসসালামু আলাইকুম, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি বা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, জাস্ট ফাইন। বাট আপনি যখন সেটাকে জিব্বা একদম উল্টায় কথা বলবেন, তখন এটাকে মনে হবে ওভার স্মার্ট এবং খ্যাত। তা আজকে আমার সাথে এই ইবিএল ব্যাংকে এটাই ঘটছে। তো আমি ইবিএল ব্যাংকের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে বা যারা এই কল সেন্টারের সাথে দেখাশোনা করেন বা কল সেন্টারের ম্যানেজার বলেন বা এইচআর বলেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই। আমরা গ্রাহক, আমরা ফোন কল করব বা যে কোনো ব্যাংকে আমরা আমরা ফোন কল করব, তা আমরা চাই যে আপনারা যাদেরকে নিয়োগ দিচ্ছেন বা যাদেরকে আপনারা রাখছেন বা সিম কোম্পানি বলি বা যে কোনো কোম্পানিতে যারা রাখছেন, ভাই প্লিজ অনেস্টলি বলতেছি, ছেলে মানুষ হিসেবে কথা বলে না। ছেলে মানুষ খুবই পোলাইটলি এবং উচ্চারণ খুব সুন্দরভাবে কথা বলে, বাট সমস্যা হয় মেয়েদের ক্ষেত্রে, তারা এমন ভাবে কথা বলে যে মানে উফ, মানে হাস্যকর। সোজা কথা হাস্যকর। মানে এমন ভাবে কথা বলতেছেন ওই আপুটা আমার সাথে, মানে আমি ওনার কথা কিছু বুঝি নাই। এটা হাস্যকর। আমার আমার মনে হয় প্রায় 9 থেকে 10 মিনিট গেছে ওনার কথাটা বুঝতে, আমি ওনার কথাটা বুঝি নাই। তো আমি বলবো এই সকল আপু যারা আছেন একটু ওভার স্মার্টলি কথা বলতে চান, তাদেরকে ওভার স্মার্ট হওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, ওভার স্মার্ট প্রয়োজন নাই। আপনি যে কথাগুলো ডেলিভার করবেন সেটা অবশ্যই চেষ্টা করবেন যাতে শুদ্ধ উচ্চারণ হয় এবং উচ্চারণটা যাতে ভালো হয়। আমরা যারা কল করব তারা যাতে বুঝতে পারি যে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন বা আপনি আসলে কি কথা বলতেছেন। এই যে আমি যদি আমি আমি এখন যে আপনাকে কল করলাম বা আমার যে আপুর সাথে আমার কথা হয়েছে তাকে আমি কল করলাম, তার কথা আমি বুঝিই নাই।
উনি কথাটা কি স্মার্টলি বলতে কি এত ভাবে মানে চাবাচ্ছে কথাটা রে, মানে চাবাইতে চাবাইতে কথাটা একদম পুরো একদম কথার গুষ্টি মেরে দিছে একেবারে। ঠিক আছে, সো এখন এই জন্য বলতেছি কাস্টমার কেয়ার, যে কোনো কাস্টমার কেয়ার, সেটা যে কোনো ফোন কোম্পানি হতে পারে, ব্যাংকের হতে পারে, আপনারা যে সকল আপুরা কথা বলেন, প্লিজ আপু প্লিজ এরকম করে কথা বলবেন না। খুবই অড লাগে শুনতে এবং হাস্যকর লাগে শুনতে। এভাবে না, স্মার্টলি কথা বলতেছেন ভালো কথা, শুদ্ধ ভাষা কথা বলতেছেন ভালো কথা, বাট আপনি চেষ্টা করবেন যে আপনি যে ওয়ার্ডটা উচ্চারণ করছেন সেই উচ্চারণটা যাতে খুব সুন্দরভাবে হয়, আমরা যাতে বুঝতে পারি, আমরা যারা গ্রাহক আছি আমরা যাতে বুঝতে পারি যে আপনি কি বলতে চাচ্ছেন। আমরা যদি কথা বুঝতেই না পারি তাহলে কিছু হইলো না। আর আরেকটা কথা বলি, ফেস টু ফেস যখন কিছু কিছু এজেন্সি আছে যেগুলো যে স্টুডেন্ট ভিসা কাউন্সিলিং করে, ওদের এজেন্সি যখন আপনি যাবেন, কিছু কিছু আপু দেখবেন সেম প্রবলেমটা ফেস করে। মানে আমরা যারা আছি যাই স্টুডেন্ট ভিসা কথা বলার জন্য, আমি রিসেন্টলি আমি একটা ইয়াতে গেলাম, নাম বলছি না, আমি একটা এজেন্সিতে গেলাম, আমি আর আমার ফ্রেন্ড, ও অস্ট্রেলিয়া ভিসার জন্য ট্রাই করতেছে। তো আমি আমার ফ্রেন্ড গেলাম, তো ওইখানে দেখলাম সেম অবস্থা। মানে আমি আর আমার ফ্রেন্ড লিটারেলি ওনার দিকে ভাবে হা হয়ে তাকে আছে, উনি কি বলছেন, কি কথা ডেলিভার করতেছেন আমরা কিচ্ছু বুঝতেছি না। আমি আসলে এই যে আপনারা যারা যারা এইভাবে যে সকল আপুরা এইভাবে কথা বলেন, এইভাবে কথা বলার কোনো দরকার নাই আপু। আপনি ইজিলি কথা বলেন, আপনার কথা সবাই বুঝতে পারবে। এতটা স্মার্টলি কথা বলতে গিয়ে আপনি আপনার মুখের ভাষাটাকে বা আপনার বাচন ভঙ্গিটাকে আপনি একেবারে কি বলবো, এটা হাস্যকর বানিয়ে ফেলছেন। তো এটার জন্য আজকে এই ভিডিওটা, কারণ আমি এরকম কথা ফেস করছি। আমি আর আমার ফ্রেন্ড যখন ওই এজেন্সিতে গেলাম, তো ওনার কথা আমরা 15 মিনিট জাস্ট তাকে আছি, ওনার দিকে উনি কি বলতেছে কিচ্ছু বুঝি নাই। শেষে শুধু একটা কথা বলছি আমি, যে আপু ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি অন্য কাউকে একটু কল করতে পারবেন আমাদেরকে একটু কাউন্সিলিং করার জন্য? অ্যাকচুয়ালি আমরা আসলে আপনার কথাটা বুঝতে পারিনি। তো এটার জন্য বললাম, উনি থ হয়ে গেছে। তা আমার কথা হলো যে আমি ভাইয়া তোমার টাকা দিব, আমি টাকা দিব তোমাকে, তো আমি যদি তোমার কথা বুঝতেই না পারি তা আমি তোমার কাছ থেকে কেন কাজ করবো, তোমার এজেন্সি থেকে? দেন ওনাদের এজেন্সি যে ম্যানেজার আছে, লাইন ম্যানেজার, তাকে বলে আসছি যে আপনাদের কাউন্সিলিং ঠিক আছে, বাট ভাষাটা হয়তো বা আমাদের জন্য একটু মানে বিব্রতকর, আমরা কিছু বুঝি না, তো এটা একটু দরকার। আর এটা অনেকে বলতে পারেন ভিডিও দেখে যে ভাই আপনি বুঝেন না কেন। ভাই আপনি যখন সিচুয়েশন পড়বেন না, আপনি তখন হা হয়ে থাকবেন, কারণ এই যে এরা এভাবে কথা মানে এমন ভাবে কথা বলে আসলে কিছু বোঝা যায় না, খুবই অড লাগে শুনতে, বোঝা যায় না কিছু যে কি বলতেছে। তো এই হচ্ছে কথা। তো এরকম যারা যারা করেন, এরকম ভাবে কথা যারা বলেন যে সকল আপুরা, তাদেরকে আবারও বলতেছি এইভাবে কথা বলা প্রয়োজন নাই, ওইভাবে কথা বলার কোনো দরকার নাই। আপনি স্মার্টলি কথা বলতেছেন, আপনি চেষ্টা করবেন আপনার উচ্চারণটা যাতে শুদ্ধ হয়, উচ্চারণটা যাতে স্পষ্ট হয়। দ্যাটস এনাফ, ইটস এনাফ ফর অল কনজিউমার্স, অল কাস্টমার্স, যেখানে কথা বলবেন না কেন। সো আমি মনে করি এটা বলা উচিত ছিল, আমি বললাম। সো দ্যাটস ইট। সো এই হলো। তো আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।